বাংলাদেশের নতুন প্রজন্মের লোক যারা আছে এরা কেউ ভোট দিতে পারেনি, আমিও ভোট দিতে পারি না। ভোট কেমন সেটা আমরা জানি না। আমরা ফেসিবাদী হাসিনার মতো রাজনীতি করতে চাই না। আমাদের রাজনীতি থাকবে উদারতা। আমাদের এই প্রোগ্রাম করার জন্য অনেকেই হচ্ছে যে নগরবাসীর হচ্ছে অনেক ভোগান্তি হচ্ছে, এর জন্য অগ্রিম আমরা হচ্ছে যে ওনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের হচ্ছে প্রকাশ করে হচ্ছে একজন নির্বাচিত সরকার আসুক, এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যেহেতু আজকে রবিবার দিন, আজকে অফিস আদালত সব কিছুই খোলা, এই জন্য নগরবাসীকে অনেকটা ভোগান্তি সৃষ্টি হতে হবে। কিন্তু আমরা আরেকটা দলকে হচ্ছে যে স্পেসটা ছেড়ে দেওয়ার জন্য আজকে আমাদের এখানে প্রোগ্রামটা করতেছি। আজকে আমাদের সমাবেশটা হচ্ছে ছাত্রদের সমাবেশ। জুলাই আন্দোলনের পরে এই হচ্ছে আমাদের এত বড় ছাত্র সমাবেশ। আমাদের ছাত্র সমাবেশটা পরে নির্ধারিত ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। ওইখানে আমাদের সমাবেশটা করার কথা ছিল এবং আমাদের সব কিছুই প্রস্তুতি ওইদিকেই ছিল। এখন নতুন একটি দল, রাজনৈতিক দল এনসিপি, ওইখানে হচ্ছে যে ওনারা একই দিনে ওইদিকে হচ্ছে যে আপনার প্রোগ্রামটা করতে চাচ্ছে। আমাদের কাছে বারবার অনুরোধ করেছে, ওনারা ওইখানে করতে চায়। তো আমরা ফেসিবাদী হাসিনার মতো রাজনীতি করতে চাই না। আমাদের রাজনীতি থাকবে উদারতা। সেই জন্যই আজকে আমরা শাহবাগে এই প্রোগ্রামটা করতে বাধ্য হয়েছি। আমাদের এই প্রোগ্রাম করার জন্য অনেকেই হচ্ছে যে নগরবাসীর হচ্ছে অনেক ভোগান্তি হচ্ছে, এর জন্য অগ্রিম আমরা হচ্ছে যে ওনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। যেহেতু আজকে রবিবার দিন, আজকে অফিস আদালত সব কিছুই খোলা, এই জন্য নগরবাসীকে অনেকটা ভোগান্তি সৃষ্টি হতে হবে। কিন্তু আমরা আরেকটা দলকে হচ্ছে যে স্পেসটা ছেড়ে দেওয়ার জন্য আজকে আমাদের এখানে প্রোগ্রামটা করতে। নির্বাচন নিয়ে আপনার আসলে বক্তব্যটা কি? আসলে নির্বাচন নিয়ে বলবো, আমরা শুরু থেকেই নির্বাচনটা চাচ্ছি। বাংলাদেশের বিগত 17 বছর বাংলাদেশের নতুন প্রজন্মের লোক যারা আছে এরা কেউ ভোট দিতে পারেনি, আমিও ভোট দিতে পারি না। ভোট কেমন সেটা আমরা জানি না। তো আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের হচ্ছে প্রকাশ করে হচ্ছে একজন নির্বাচিত সরকার আসুক, এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।